আসসালামু আলাইকুম, আমি রুমানা আক্তার, নার্সিং ইনস্ট্রাক্টর, ট্রমা নার্সিং কলেজ। আজকে আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিব, ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে ব্লাড প্রেশার মেজারমেন্ট। আমরা আগের ক্লাসে শিখেছিলাম ব্লাড প্রেশার কাকে বলে এবং ব্লাড প্রেশার কত ধরনের হয় এবং ব্লাড প্রেশার মেজারমেন্টের যে মেশিন আছে সেটা কোন পার্টকে কি বলে। আজকে আমরা শিখব কিভাবে মেজারমেন্ট করা হয়। তো প্রথমে আমি স্টুডেন্টকে নিয়ে নিচ্ছি। ব্লাড প্রেশার মেজারমেন্ট করার আগে আমরা যখন একজন রোগীর ব্লাড প্রেশার মেজারমেন্ট করব, তার আগে অবশ্যই আমাদের কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে। সেগুলো প্রথমে রোগীর সাথে আমাদেরকে কথা বলে নিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আপনাকে ব্লাড প্রেশার মেজারমেন্ট করব। তো আপনাকে একটু আমাদের সাথে কোঅপারেটিভ হতে হবে। ভয়ের কিছু নাই, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে। তো এই পর্যায়ে আমরা তার সাথে কথা বলে নিলাম। গ্রেডিং করে নেওয়ার পর তাকে আমরা পজিশন করে বসাবো। তার কি করতে হবে? পজিশন করে বসাইতে হবে। ভালোভাবে তাকে একটা চেয়ারে বসাই নিলাম, যদি রোগী বসার মতো অবস্থানে থাকে। আর যদি মনে হয় না রোগী আনকনসিয়াস বা রোগী বসতে পারবে না, সেই ক্ষেত্রে রোগীকে সিচুয়েশন দিয়ে পজিশনটা করে নিব। এখন রোগীকে পজিশন করে বসানোর পর রোগীকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি গরম কোনো খাবার বা ভারী কোনো কাজ করেছেন বা কোনো রকম এক্সারসাইজ করেছেন কিনা। যদি করে থাকে তাকে আমরা বলবো 10 মিনিট আপনি একটু রেস্ট নেন, তারপর আমরা মেজার করব। তাহলে কি আমরা অ্যাকুরেটটা পাবো। যদি আমরা সাথে সাথে মেজার করি তাহলে আমরা অ্যাকুরেট ব্লাড প্রেশারটা পাবো না। তো এই পর্যায়ে রোগীর সাথে আমাদের যাবতীয় কাজকর্ম শেষ। এখন কাজ আমাদের ব্লাড প্রেশার মেজার করা। এখন স্টেথোস্কোপটা ক্লিন করে নিতে হবে। সেটা আপনি হেক্সিসল অথবা অ্যালকোহল পেট দ্বারা স্টেথোস্কোপের এয়ারপিস এবং চেস্ট পিস অথবা ডায়াফ্রাম যাকে আমরা বলি, সেটাকে আমরা ক্লিন করে নেব। নেওয়ার পর এখন কাজ আমরা রোগীর হাতে মেজার করবো ব্লাড প্রেশারটা। হাতটাকে আমরা আগে পজিশন করে নিলাম। এখন কাপ আমরা স্পিগমোম্যানোমিটারের কাপটা আমরা হাতে বেঁধে নেব এবং সেটা কোথায় বাঁধবো? ব্রাকিয়াল আর্টারিতে বাঁধতে হবে। ব্রাকিয়াল আর্টারি থেকে আমরা 2 বা 2.5 ইঞ্চি উপরে কাপটাকে আমরা বেঁধে নেব। এমনভাবে বাঁধবো সেটা যাতে একদম লুজ না হয় অথবা একদম বেশি টাইট না হয়ে যায়। নেওয়ার পর এরপরের কাজ আমাদের ম্যানোমিটার। মনে রাখবেন ম্যানোমিটারটা অবশ্যই হার্ট লেভেল বরাবর রাখতে হবে, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। হার্ট লেভেল বরাবর রেখে নিলাম। এরপরের কাজ সেটা স্টেথোস্কোপের ডায়াফ্রাম। সেটা কি করতে হবে? মেন কাজ স্টেথোস্কোপের ডায়াফ্রামটা আমাদের কি করে বিট শুনতে সাহায্য করবে। এখন আমরা যেহেতু ব্রাকিয়ালে ব্লাড প্রেশারটা মেজার করতেছি, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্রাকিয়াল আর্টারির পালসটা দেখতে হবে। এখন ব্রাকিয়াল আর্টারির পালসটা আমরা দেখে নেব কোথায় পাচ্ছি। আমরা যেখানে ব্রাকিয়াল আর্টারির পালসটা পাবো সেখানে চেস্ট পিসটা বসিয়ে নেব এবং এমনভাবে বসাবো যাতে চেস্ট পিস এবং আমাদের স্কিন মাঝখানে কোনো ফাঁকা না থাকে। যদি ফাঁকা স্থান থাকে তাহলে আমরা বিটটা শুনতে পাবো না। তাহলে আমরা এটাকে বসিয়ে নিলাম। এরপর স্টেথোস্কোপটাকে আমরা কানে দিয়ে নিব। এরপরের একটা কাজ আছে, সেটা আমরা যখন স্পিগমোম্যানোমিটারে এয়ার ভালভ দিয়ে আমরা পাম্প করব, সেটা এখন পাম্প করার পর ম্যানোমিটারে আমরা কতটুকু কাঁটাটা আমরা উপরে তুলবো বা কতটুকু আমরা প্রেশার দিতে পারি। এখন সেটা মেজার করব রোগীর পালস অনুসারে, রেডিয়াল পালস অনুসারে মেজার করব। যখন আমরা পাম্প করব এয়ার ভালভে, তখন আমরা অবশ্যই অন্য হাতে রোগীর পালসটা দেখব, রেডিয়াল পালসটা মেজার করব। যতক্ষণ পর্যন্ত আমরা রেডিয়াল পালসটা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা পাম্প করব। যখন দেখব যে রেডিয়াল পালস আর পাচ্ছি না, বিট বন্ধ হয়ে গেছে, তখন আমরা যত পর্যন্ত আমাদের প্রেশার দেওয়া হয়েছে তো ওখান থেকে আমরা আরও 30 মিলিমিটার উপরে তোলার পর তারপর এটাকে আমরা স্লোলি ছেড়ে দিব। এখন আমি মেজার করে দেখাচ্ছি। আমরা ওর ব্লাড প্রেশার পেয়েছি সিস্টোলিক 100 এবং ডায়াস্টোলিক 60। তাহলে আমরা ওর ব্লাড প্রেশারটা কত বলতে পারি? 100/60 মিলিমিটার অফ মার্কারি। মনে রাখবেন এককটা মিলিমিটার অফ মার্কারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।